মা হওয়ার পরে বাচ্চা বড় হলে বাচ্চাদের সবথেকে মানে মায়েদের কঠিন কাজ হয়ে দাঁড়ায় বাচ্চাকে পড়াশোনা করানো। কারণ হচ্ছে গিয়ে আরও বেশিরভাগ যারা একটু দুষ্টু, আমার ছেলে কিন্তু প্রচুর দুষ্টু। ও একবারে পড়া তো দূরের কথা, যদি একটু লিখতে দিয়ে একবারে লিখতে তো চাই না কোনো কিছু, তো ওর জন্য আমার বারে বারে পাঠাতে হয়। তারপরে আজকে আর স্কুলে পাঠাইনি, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তো বললাম তুই বাড়িতেই থেকে যা। তো ওকে পড়াতে বসিয়ে গেছিলাম। তারপরে আমার একটা পার্সেল চলে এসেছিলো, পার্সেলটা নিয়ে আমি একটুখানি দোকানে চলে এসেছিলাম। দোকানে এই টাইমটা ভিড় হয়, তো টুকটাক ভিড় কমে গেছে। তখন আবার বাড়ি যাব, সেই টাইমটাই আবার জোরে বৃষ্টি নেমেছে। আবার ছাতা ছাতা কিছু আনিনি। তারপরে বৃষ্টি নামলে কী করা যাবে, একটু বসেছিলাম। তারপরে বাড়িতে দুপুরবেলা গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে সন্ধ্যের দিকে আর কি আমি যাচ্ছিলাম একটু আমাদের ওই বাড়ি, আমার বাপের বাড়ি। তো অর্ণবের আবার ফুচকা দেখে খিদে পেয়ে যায়, তো এখন বলছে মা ফুচকা খাবো। যাই হোক, ওকে বললাম তাহলে তুই ফুচকা খা, আমি আর খাবো না। তো বললো তাহলে দিদুনের জন্য নিয়ে চলো। আমি বলছি না থাক, ফুচকা নেবো না, তাহলে স্যান্ডউইচ ভাজছি গরম গরম, স্যান্ডউইচ নিয়ে যাই। তো স্যান্ডউইচ নিয়ে আমরা হাঁটা দিলাম। 3টে স্যান্ডউইচ নিয়েছিলাম, কারণ আমার বাবা সব ভাজা পোড়া সব কিছু খেতে চায় না। তো নিয়েই আগে গরম গরম ভাজা পোড়া তেলে ভাজা জিনিসটা না একটু গরম গরম খাবে, আর বর্ষার সময় ও মজাই মজা। তো মা বললে আগে তুই গরম গরম খেয়ে নে, আমি পরে খাচ্ছি। মা চা বানাচ্ছিলো, তাই আমি বললাম তাহলে দাও। তা আমি আগে খেয়ে নিলাম। তারপরে বাবাই চলে এসেছিলো, এসেই দুধ খেয়েছে, এখানে এসে দুধ খেয়েছে হরলিক্স দিয়ে। তারপরে বাবাই চলে গেছিলো ওই পাশে দুটো বাচ্চার কাছে, সেখানে গিয়ে ওদেরকে ডেকে নিয়ে এসেছি খেলার জন্য। তো এই যে চলে এসছে, এসে দুষ্টুমি করছে আর বলছে মার সাথে, আর বলছে যে আমার মাকে বলছে তোমার মাথা ফাটিয়ে দেবো। তো আমি বলছি এই মা, আমার মার মাথা ফাটাবি তো টাকা দেবে, ডাক্তার দেখাবে কে? বলছে কেন আমার মা? আমি বলছি তাহলে তোর মা ডাক্তার দেখাবে তো টাকা দেবে কে? বলছে কেন আমার বাবা? তো এই কথা শুনে আমরা খুব হাসাহাসি করছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম। তারপরে মার হাতের গরম গরম চা, একদম মসাম। তো মা বলছে আজকে মাছ রান্না করেছি, কটা ভাত খেয়ে যাস। তাই আমি বলছি ভাত তো খাই না রাতে। তারপর মা বারবার বললো বলে আমি বললাম যাওয়ার আগে কটা ভাত খেয়ে যাবো ওখানে, এখন আপাতত শান্তিভাবে চাটা খেয়ে নিই। তো ওরা ওইখানে খেলছিল, আমিও চাটা খেয়ে নিই, চলো খেয়ে নিই, তারপরে চলো আজকের ব্লগটা